নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আজকে আমি একটি ঢেঁকি শাকের রেসিপি করব। এই সামনের বাগানে অনেক ঢেঁকি শাক দেখেছিলাম, পরে নিয়ে আসলাম তুলে। এই যে ঢেঁকি শাক, ঢেঁকি শাকটা দিয়ে একটা দারুণ রেসিপি করব। ঢেঁকি শাক খাওয়া কিন্তু খুবই উপকার, শরীরের পক্ষে ভীষণ ভালো। তো সেই ঢেঁকি শাকটা দিয়ে আমি কি করে ঢেঁকি শাকটা তৈরি করি, আপনারা ভিডিওটি দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ প্লিজ দেখবেন ভিডিওটি, স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই বন্ধুরা, ঢেঁকি শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি একটা একটা করে। এবারে এই যে গোড়ার দিকটা আমি ফেলে দেবো, গোড়ার দিকটা একটু শক্ত হয় তো, এটা দিলে অত ভালো লাগে না। এবারে আমি এরকম একটু বড় বড় করে কেটে নেব, এরকম করে কেটে নেব। এই যে বন্ধুরা, ঢেঁকি শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এই ঢেঁকি শাকগুলোকে ভালো করে জল দিয়ে বারবার করে ধুয়ে নেব, অনেক নোংরা থাকতে পারে, তাই ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আমি। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, কড়াইতে এখন দিয়ে দিব ঢেঁকি শাক। ঢেঁকি শাকটা দিয়ে আমি ভালো করে ভাপিয়ে নেব। অল্প লবণ দিয়ে দেবো, অল্প জল, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভাপিয়ে নেব শাকটাকে ভালো করে। এই যে বন্ধুরা, আমি আজকে ঢেঁকি শাকটা একটু আলু দিয়ে করব, আলু দিয়ে করলেই বেশি ভালো লাগে। তাই এই যে আলুগুলোকে আমি এরকম করে কেটে নেব, বেশ সরু সরু করে কেটে দেব। এই যে এরকম করে আলুগুলো কেটে নেব। এই যে বন্ধুরা, শাকটা দেখে দেব, শাকটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা, ভীষণ হাওয়া দিচ্ছে, এই হাওয়াতে বসেই করছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরা সম্বারে, দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিব যে রসুন, রসুনগুলো আমি একটু থেতো করে নিয়েছি। দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, আমি রসুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব এই ভাপিয়ে রাখা ঢেঁকি শাক। ঢেঁকি শাকটা দিয়ে আমি আরেকটু ভালো করে ভাজবো। এই যে বন্ধুরা, ঢেঁকি শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, হয়ে গেছে ঢেঁকি শাক ভাজা রেসিপি। এখন নামিয়ে নেব। ঢেঁকি শাকের রেসিপি হলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, দারুণ লাগে, দারুণ। আমি তো ঘরে মাঝে মাঝেই করি। ঢেঁকি শাক তো বাজারেও কিনতে পাওয়া যায়, আপনাদের ওখানে জমিতে না থাকলে বাজার থেকে কিনে নিয়ে এসে করবেন। এই যে বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল ঢেঁকি শাকের রেসিপি, আলু দিয়ে ঢেঁকি শাক ভাজা।
দারুণ লাগে এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে, একদম ফাটাফাটি লাগে, আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা আজকের এই ঢেঁকি শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার সাথে একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটি। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশেই থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন আর একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।